প্রশ্ন হচ্ছে যে একজন পুরুষ তিনি চুল লম্বা রাখবেন নাকি ছোট রাখবেন? ইসলামের দৃষ্টিকোণ থেকে কয়ভাবে চুল রাখা যায়? চুল রাখার সুন্নাহ পদ্ধতিটা কি? জি, চমৎকার প্রশ্ন এটি। চুল রাখার যে পদ্ধতিগুলো এসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুল রাখার যে সিস্টেমগুলো হাদিস এসছে মোটামুটি তিনভাবে এসছে। একটি হলো লিম্মা, একটা হলো জুম্মা বা জিম্বা বা অফরা, একটি হলো কানের লতি বরাবর, আর একটি হলো কান এবং ঘাড়ের মাঝ বরাবর, আর একটি হলো কাঁধ বরাবর। এটি হলো সর্বোচ্চ কাঁধ বরাবর। কাঁধের বেশি নবী সাল্লাম কখনো চুল রাখেননি। আর কখনো কখনো কান এবং কাঁধের মাঝামাঝি বরাবর রেখেছিলেন, আবার কখনো কানের লতি বরাবর তিনি রেখেছিলেন। এই তিনটে পদ্ধতি নবী সাল্লাম থেকে পাওয়া যায়। এছাড়াও আলেমগঞ্জ যে পদ্ধতিটি বলেন সেটি হলো চুলের আপনার পুরো মাথা সব দিক থেকে সমানভাবে চুল রাখা, কোনো দিকে ছোট বড় না করা। বিশেষ করে বর্তমানে যে চুল রাখার স্টাইল আমাদের মুসলিম যুবকদের মধ্যেও দেখা যাচ্ছে যে মাথার এক পাশে একদম চুল নেড়ে আর এক পাশে লম্বা চুল, অথবা মাথার মধ্যে অথবা বিভিন্ন নারীদের জিনিস মতো অনেকটা সাদৃশ্য আছে আঁকাচ্ছে, যদি যে এরকম নারীদের হয়। মতো সাদৃশ্য করতেছে। তাহলে এই সমস্ত বিষয়গুলো, এই যে কোনো দিকে ছোট রাখা কোনো দিকে বড়, এখানে আবার হাদিসে বলে কাজা, নাহান নবী সাল্লাল্লাহু আনিল কাজা, রাসূল নবী সাল্লাম কাজা এরকম চুল রাখা থেকে নিষেধ করছেন, এরকম চুল রাখা যাবে না। ঠিক তেমনি সাদৃশ্য যেটি বললেন, যারা পুরুষ নারীর সাদৃশ্য, নারী পুরুষের সাদৃশ্য, এরা তো লানত প্রাপ্ত, মালউন, অভিশপ্ত জাতি এরা, যারা এভাবে একজন আরেকজনের সাদৃশ্য রাখবেন।